মনে করুন কোন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ, ডাকতে পারে, আমাকেও ডাকতে পারে কেউ। পুলিশের কাছে গিয়ে তাকে কি বলবে? সে আমার বাড়ি এখানটায়, আমার গ্রাম এইটা, এটা তো বলবে। এবার ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে, এরা কোনো জবাব দিচ্ছে না। ফলে ওই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী, তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে। সেই জন্য আমার বক্তব্য একটাই, সেটা যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হোক। সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুক। সেই পরিযায়ী শ্রমিকের কোথাও যদি আটক করা হয় বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, সেই পরিযায়ী শ্রমিক বলবে এটাই আমার অ্যাড্রেস, আপনি জেনে নিতে পারেন। এইটাই একমাত্র পরিযায়ী শ্রমিকদের রিলিফ দিতে পারে, তাদেরকে রক্ষা করতে পারে। ওখানকার ডিএম এখানকার ডিএমকে কথা বলবে, ওখানকার এসপি এখানকার এসপিকে কথা বলবে, ওখানকার মুখ্য সচিব এখানকার মুখ্য সচিব কথা বলবে। এটাই তো হওয়া উচিত। ওখানকার মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে, বা এখানকার মুখ্যমন্ত্রী ওখানকার মুখ্যমন্ত্রীকে কথা বলবে। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের কাছে গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে। এটা হচ্ছে তার পিছনে অনেক কারণের মধ্যে একটা মিসকমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের প্রবলেম হচ্ছে, কথাবার্তা লেনদেনের প্রবলেম হচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল চাইছে এই বিষয়টা বেঁচে থাক।